সুপ্রিম রায়ে চাকরি খারিজের জের এবার তো পর্যটনের সমস্যা হচ্ছে আলিপুরদুয়ারে। বুকিং মিলছে না, পর্যটকরা এবার সমস্যায় পড়ে যাবেন। পর্যটন শিল্পে প্রভাব পড়ছে কিভাবে? 26,000 চাকরি বাতিলের প্রভাব কিভাবে পর্যটন ব্যবসায় পড়ছে? রাজকুমার রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে। রাজকুমার, দেখো অতনুদা, যেটা জানা যাচ্ছে যে 30শে এপ্রিল থেকে গরমের ছুটি হচ্ছে। আর যখন এই গরমের ছুটি প্রতি বছর হয়, যখন কলকাতা সহ বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরম পড়ে, সে সময় কিন্তু মানুষ একটু ঠান্ডার জন্য, একটু জিরিয়ে নেওয়ার জন্য, একটু বেড়ানোর জন্য, একটু ঘোরার জন্য চলে আসেন এই ডুয়ার্সের জলদাপাড়া, গরুমারা এবং বক্সা টাইগার রিজার্ভের এই যে বিভিন্ন বনাঞ্চল রয়েছে, সেই বনাঞ্চলে মানুষ বেড়াতে আসে এবং শিক্ষক শিক্ষিকারাও তাদের ছেলে মেয়ে পরিবার নিয়েও কিন্তু আসেন। যে পর্যটন ব্যবসায়ীরা এখানকার, তারা জানাচ্ছেন যে এবার এই যে গরমের ছুটির যে আগাম যে বুকিং, অন্যান্য বছর এই সময় একেবারে বুকিং সম্পন্ন হয়ে যায়, কিন্তু এবার সেই বুকিংই পাওয়া যাচ্ছে না। ফলে এই যে সুপ্রিম কোর্টের যে রায়, যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তার জেরেই এটা বলে দাবি করছেন কিন্তু পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন অন্য কোনো বছর এইরকম পরিস্থিতি তৈরি হয় না, এবার কিন্তু যে গরমের ছুটির যে অগ্রিম বুকিং সেটা মিলছে না, ফলে বড় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং আশঙ্কায় রয়েছে এই ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। অতনুদা, ধন্যবাদ রাজকুমার। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখন আর কোনো বুকিং আসছেই না, নতুন করে কেউ কিছু বুক করছেন না। অ্যাডভান্স বুকিং, সেই বুকিং হচ্ছে না, অথচ সামনে ভরা পর্যটনের মাস, গরমের ছুটি। সেই গরমের ছুটিতে তো ঠাঁই নেই দশা হয় উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এবার চরম ভাটা, এবার আর কেউ বুকিংই করছেন না। বুকিংয়ের সময় পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে। যদি তাই হয় তাহলে পর্যটন শিল্পে প্রভাব পড়তে বাধ্য। এই যে চাকরি যাওয়ার পরে ট্যুরিজম ব্যবসার মধ্যেও এফেক্ট হয়েছে, কারণ গরমের ছুটিতে স্টুডেন্টদের ছুটি হতো, ওই সময় মা বাবারা, টিচাররা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসতেন আমাদের ডুয়ার্সে। তো এবার যেটা অগ্রিম বুকিং হতো আর কি, সেগুলো কোনো সাড়া পাচ্ছে না এখন আর। তো তাতে দেখা যাচ্ছে গরমের মধ্যে তেমন বুকিং আসছে না এখন আমাদের। সবাই একটু হতাশে আছে, সব রিসোর্ট আর হোমস্টে মালিকরা। আগে যেরকম গরমের বুকিংগুলো আগে আসতো, এখন আসছে না। এই এফেক্টটা পড়েছে আর কি, আমাদের পর্যটনের ব্যবসাও পড়েছে আর কি। 26,000 একটা সিস্টেম থেকে বাদ চলে যাচ্ছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে। সেই 26,000 জন চলে যাওয়ার একটা প্রভাব তো সিস্টেমের উপর পড়বেই। বিভিন্ন স্কুল ঢুকছে, আবার কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন সোদপুরে দুটো স্কুল, এই দুটো স্কুলে পর্যাপ্ত শিক্ষক আছে, কিন্তু স্টুডেন্ট নেই। একটা স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 5 জন, আরেকটাতে পড়ুয়াই নেই। স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের HB টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। HB টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন? আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে, আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব, অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার 2টি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে 2টি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30।
স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই দুই স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট? এই স্কুলে তো স্টুডেন্ট নেই, নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে, সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে দুই স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কোচবিহারের সিতাইয়ের বিজয় বৈদ্য সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এবার এই সেতুতে ওঠার যে অ্যাপ্রোচ রোড, সেই অ্যাপ্রোচ রোডের হাল যদি দেখেন আপনি, তাহলে ভাবুন যে সেতুতে উঠবেন কি করে। একবার দেখুন অবস্থা, এরপর দেখাচ্ছি আপনাকে সেতুর অবস্থা। দেখুন ব্রিজের কি অবস্থা, মরচে পড়ে গেছে, ভারী গাড়ি উঠলে ব্রিজ কাঁপছে। এমন অবস্থা এলাকার মানুষ ধরেই নিয়েছেন এ আর সারানো যাবে না। যদি পাশে আরেকটা এরকম ব্রিজ বানিয়ে দেওয়া যায়, সেই আবেদনই তারা করছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই ব্রিজটার হাল এমনই যে এই ব্রিজটা বোধহয় আর সারানো যাবে না। সেক্ষেত্রে প্রশাসন কি ভাবনা চিন্তা করছে? এলাকার মানুষ তো চাইছেন নতুন একটা ব্রিজ হোক। হ্যাঁ, একেবারেই অতনু, তোমাকে জানিয়ে রাখি এই সিতাই ব্লকের এই সেতুটি কিন্তু গুরুত্বপূর্ণ সেতু এবং বাম আমলে আজ থেকে প্রায় বছর 25 আগে এই সেতুটি তৈরি হয়েছিল। বর্তমানে সেতুর অবস্থা এতটাই দুর্বল, সেতুর নিচের লোহার স্ট্রাকচারে মরচে ধরে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, যে কোনো ভারী যানবাহন উঠলে কাঁপতে থাকে। ফলে যে কোনো দিন সেই সেতুটি ভেঙে যেতে পারে বলে বাসিন্দাদের আশঙ্কা। তাই বাসিন্দারা এই এলাকায় এই জায়গায় একটা গিরিধারী নদীর ওপর নতুন সেতুর দাবি করছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক সঙ্গীতা রায় তিনি যেটা জানিয়েছেন যে স্থানীয় সাংসদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সাংসদের যে সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় সেইখানে সেতু তৈরির একটা পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন বিধায়ক সঙ্গীতা রায়। অতনু, ধন্যবাদ। খুব ভয়ঙ্কর চলে, হ্যাঁ, অবস্থা খুবই খারাপ আর কি। এই যে আপনারা বালি পাথর নির্মাণ সামগ্রী নিয়ে যাতায়াত করেন, ভয় লাগে না? ভয় তো লাগে, পুরো ভয় ভয় করে যাই, হ্যাঁ, পুরো ভয়। মানে যে ব্রিজটা নড়ে তো, নড়ে, গাড়ি গেলে নড়ে তো। এই ব্রিজটাতে এই বড় বড় গাড়িগুলা বালু বজরি নিয়ে যাওয়া নিষেধ, তথাপিও নিয়ে যাচ্ছে, কখন যে ভাঙি পড়ে কোনো ঠিক নেই। আমরা খুব দুঃখিত এই ব্রিজটা নিয়ে, আমরা চলাফেরা করিয়া খাইতে পারি না। এখানে আছে গাবুয়া, কালীরহাট, নাকারজান, তামাগুড়ি, জাটিগাড়া, বড় বাংলা, অনেক গ্রাম আছে, অন্তত 3-4 হাজার, কিন্তু সবাই ভয় ভয় করিয়া যাইতে পারতেছে না।